দর্শক, একটা আমল বলবো, যে আমলটা যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেবেন। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনার যত গুনাহ হোক না কেন, আপনি যদি আল্লাহর কাছে খাঁটি দিলে এই আমলটা করতে পারেন, অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনে যত গুনাহ থাকুক না কেন, আপনি যে কোনো গুনাহ করেছেন না কেন, আপনি একজন মুসলমান, আপনি ঈমান এনেছেন, এই অবস্থা আপনি যে কোনো গুনাহ করেছেন না কেন, যত প্রকার গুনাহ আছে, চুরি হতে পারে, ডাকাতি হতে পারে, জেনা হতে পারে, ব্যভিচার হতে পারে, সন্ত্রাসী হতে পারে, হত্যা হতে পারে, এরপরে লুটপাটের আপনার হতে পারে, এরপরে চাঁদাবাজ, টেন্ডারবাজ, ঘুষ, সুদ, যত প্রকার এভরিথিং আদার্স, যত প্রকার গুনাহ রয়েছে আপনি করেছেন, কিন্তু এই আমলটা করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করবেন। ইবলিস শয়তান আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আপনার মহত্বের কসম, আপনার বরত্বের কসম, আপনার সম্মানের কসম, আপনার ইজ্জতের কসম, আপনার একটা বান্দাকেও আপনি যে জান্নাত তৈরি করেছেন, জান্নাতের মধ্যে আমি নিতে দেব না, একটা বান্দাকেও আমি জান্নাতে যেতে দেব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইবলিস শয়তান, তুই শুনে রাখ, আমার সম্মানের কসম, আমার বরত্বের কসম, আমার মহত্বের কসম, আমার বান্দা যখন তোর পথে চলবে, তোর পথে চলা অবস্থায় আমার বান্দা যখন আমার কাছে খাঁটি দিলে, তওবা করবে, ইস্তেগফার পাঠ করবে, আমি আল্লাহ আমার বান্দার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেব। কত বড় কথা! অতএব মূল কথা, আসলে আপনাদের কাছে আমার মূল শেয়ার করার যে মূল কথাটা, সেটা আপনারা অলরেডি জেনে গিয়েছেন, সেটা হলো ইস্তেগফার। আপনি অনেক গুনাহ করেছেন, আপনি চুরি করেছেন, ডাকাতি করেছেন, অর্থাৎ অনেক গুনাহ করেছেন। গুনাহ করার পর আপনি এখন শয়তানের পথে চলতেছেন। আপনার কাছে দিনের কথা ভালো লাগে না, নেকের কথা ভালো লাগে না, নামাজের কথা ভালো লাগে না, জিকির আজকার ভালো লাগে না, হকের পথে চলতে মনে চায় না, খারাপ কাজ, খারাপ কথা, গান বাদ্য, বেহায়াপনা, বেইলি ফিতনায় জড়াতে, খারাপ রাস্তায় চলতে, শয়তানের রাস্তায় চলতে আপনার খুব আনন্দ লাগে, ভালো লাগে, আপনার মনের মধ্যে তৃপ্তি পায়। এর কারণ হলো একটাই, আপনি শয়তানের পথে চলতেছেন, আপনি আল্লাহ বিমুখ হয়ে আছেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন, কেহ যদি, আমার বান্দা, আমার মুমিন বান্দা যদি শয়তানের পথে চলা অবস্থায় তিনি যদি আমার কাছে ক্ষমা চাইতে পারে, খাঁটি দিলে তওবা করতে পারে, ইস্তেগফার পাঠ করতে পারে, আমি আল্লাহ তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেব। এই জন্য দর্শক, আমরা সকলে আল্লাহর কাছে ক্ষমা চাবো এবং আমাদের গুনার জন্য আমরা সর্বদা সবসময় ইস্তেগফার পড়তে থাকবো। হাঁটা চলা, ওঠা বসা, গাড়িতে আরোহণ, সর্বদা কাজ কর্ম, সবসময় আমরা ইস্তেগফার পাঠ করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। দর্শক সকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।